তাইলে যা, যেহেতু থাকবি না আর কি করবো। আয় দাঁড়াও, আমার সেনার আইছে, সন্ধ্যার বাইরে কেউ না, চোর গেলে ধর্ম কি বেই। চল 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 চো চল 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 এসে চুর ভাবি, ভাই আইতাছে। বিথি এমনি করে দৌড় করতেছে কে? এই সেরি আস্তে আয়, আস্তে আয়, পড়ে যাবি গে। ভাবি ইয়াল্লা, আস্তে নিশ্বাস নে, দম আটকে যাবে তো। কি হইছে? ভাই আইতাছে ভাবি। হ্যাঁ কি কইলি তুই? কে আইতাছে? কি কর ভাই আইতাছে? হাই রে ফিরিস্তা, একবার খালি দুনিয়ার বাজার সদাই করা লাগবো। আম্মা, আব্বা, ও আম্মা, আব্বা, তাড়াতাড়ি এদিকে আসেন, ডাকতে ডাকতে মুখ বিষ হয়ে গেল। কি হইছে? বোমা কি হয়েছে? অনেক কিছু হয়েছে। ভাই আসতেছে আব্বা, আপনি আর দাঁড়ায় থাকেন না, তাড়াতাড়ি বাজারে যান। বাজারে যাইয়া গরুর রানের মাংস, খাসির মাংস, মুরগির মাংস, কবুতরের মাংস, তারপর বড় দেখে একটা ইলিশ মাছ, রুই মাছ, চিংড়ি মাছ, ডাল চাল, শাক সবজি যা যা লাগে সবকিছু নিয়ে আসবেন। দই ভাত দেওয়া যাবে না, দইও নিয়ে আসবেন। আপেল কমলাও কিন্তু নিয়ে আসবেন। ভাই আসতেছে, আমার ভাই পেট ভরে খাইবো। তাই বলে এত কিছু গো মা? এত কিছু মানে এখনো তো শুরুই করি নাই আম্মা। আপনি দাঁড়া দিচ্ছেন কেন? আপনি তাড়াতাড়ি কচি কাকা গো বাড়িতে যান। কচি কাকা গো গরুর আজকে যত দুধ হইছে সবটানি দুধ নিয়ে আসবেন। আমার ভাইয়ের জন্য আমি পিঠা বানাবো। আরে এই বিথি, তোরও কিন্তু দায়িত্ব আছে। ঘরে আলা চাল আছে, ভিজা 5 কেজি চাল ভিজাবি। আমি ঢেকিতে পার দিব আর তুই নাড়াচাড়া করবি। তার আগে বাগানে যা, লেবু তুইলা নিয়ে আগে। আর বিশালা লেবু আনিস না, সে খায় মজা পাবো না জানি। রস বাইরে টসটার সাথে যাও, ধর মারো, ধর। ভাই বিটি খাও। লেবু নিয়ে আইতে সময় তো চাচি কম দাম দুটো নারকেল নিয়ে আইস। নারকেল কুড়াইয়া পিঠা দিলে সেই মজা লাগে। না না না, নারকেল লাগবে না। আমার ভাই পিঠার মধ্যে নারকেল পছন্দ করে না, ও বমি করে নারকেল খাইলে। ও বৌমা, তুমি কি কইতাছ? আমার ছোট পোলা তো নারকেলের পিঠা সেই পছন্দ করে। আমার ছোট পোলা আইতাছ না হইচল থেকে। হ্যাঁ মা, একবারে ঠিক কথাই কইছো। এই খারাপ খারাপ, তুমি আমার কইরা না যে ভাই আইতাছে? হ্যাঁ, তাইলে এখন আবার কইতেছো যে তোমার ভাই আইতাছে? এলা আমার ভাই তো আসতেছে, একটু আগে কল করে জানাইলো, এর লাগেই তো দরবে এসে আমি তোমাকে জানাইলাম। ও মানে তুমি তোমার ভাইয়ের কথা কইছো, আমার ভাইয়ের কথা কও নাই? না, বোমা তাহলে আমি বাজারে যাই, তাড়াতাড়ি বাজারগুলো করে নাই গে। আর থামেন, কিসের বাজারে যাই? এমনি সংসারের মধ্যে টানাপোড়েন চলতেছে। বাড়ির পোলা বাড়ি আসতেছে, ও কি মেহমান নাকি? আমার ভাই আসলে তাইলে একটা কথা ছিল। আপনাকে বাড়ির পোলা আসতেছে, এত কিছু কেনাকাটার দরকার নাই। ঘরে যা আছে তাই দিয়ে খাবো। বাজার করবো, টাকা পয়সা নাই, কোথাও যাইতে হবে না। কারো যে যার কাছে যান। এই বাবা, এটা কি কইলা? হ্যাঁ, আমার পোলা মানে ঘরে মেহমান না? মেহমান না, আমার ভাই হইল হইতো। বাড়ির মানুষের যা করবার মন চাইবো তাই বলে আমি করবার দিন। আমি তো সাজ্জাদ না। ও আমার ভাই নাই তো। এলা সত্যি সত্যি ওর আসতেছে, আমি না বাজার করা বন্ধ করে দিলাম। ইয়া শান্তা ভাই, সাজ্জাদ তোরা কেমন আছো? আল্লাহ তোর আসবে একটা বারের জন্য তো আমার ফোনও দিলি না রে। আপা কালকে আমাকে পরীক্ষা শেষ হয়েছে, তোমার জানানোর সময় পেলে আজকে দূর করে আয় পড়ছি। হ্যাঁ আপা, মা তো আমার 2 দিন পরে আবার গেছিল। আমরা 2 ভাই মারে না করে আয় পড়ছি আজকে। আমার আদরে 2টা ভাই, তারা না জানে আইলে কি আর জানে আইলে কি, আমি মেলা খুশি হইছি। আই বিথি, বিথি কি হইছে ভাবি? দেহতা ছিল নাকি? হাই হাই বিয়াই, আপনারা বিয়াই, আপনি কেমন আছেন? ভালো আছি। আমার ভাইয়ের সাথে কথা পরে হইব, তার আগে কও তো তুমি আমার মিছা কথা কইলা কে? কি মিছে কথা কইলাম তোমাকে ভাবি? তুমি না কইলে আমার ভাই বলে আসবো না, তোমার ভাই আসবো। আমার ভাইরাই না আসছে। ভাবি আমার ভাই আইতো আবো, আমার ভাই তো আমাকে ফোন দিছিল, তোমার বাইরে যে আসবে এটা তো আর আমি জানি না। আচ্ছা হইছে, বুঝছি। কো আম্মা আব্বা কো, ডাক দাও, তাতে ডাক দাও, বাজার যাইতে হবে না? আম্মা আব্বা কই, আপনারা এদিকে আসেন। ভাবি, আব্বা আম্মাকে ডাকতেছো কেন? বাজারের লিস্ট কি আবার নতুন করে হইব? হইব না মানে কি? অবশ্যই হইব। আমার ভাইয়ের আসছে, ওগো রান্না বাড়া করে খাওয়াইতে হইব না? কিচ্ছু নাই করে, বাজার তো করতেই হইব। আব্বা তাড়াতাড়ি আসেন না আব্বা। আম্মা, আব্বা এই যে আপনার পুতুরা রাইসা পড়ছে, যান বাজারে যান, যা যা কইছিলাম সব নিয়ে আসেন গা। বোমা এর আমি কেন বাজারে যাবো? তোমার ভাই আবো কইরে এতগুলো বাজারে লিস্ট দিছ, বাজার করতে হবো। আর যখন মন চাচ্ছে আমার ছেলে আবো, তুমি বাজারে সবকিছু বন্ধ করে দিলে। বোমা এই দুর্নীতি করো না, উপরে ছাপ ফালালে নিজের ঘাড়ে কিন্তু পড়ে। বোমা তুমি কি পারো না আমার ছেলের তোমার ভাইয়ের মতো দেখতে? তুমি কি ভালোবাসতে পারো না আমার ছেলেকে? আহা আব্বা, আমি তো বুঝলাম না, আপনি সামান্য বিষয়ে এত গভীরে গেছেন কাকে? এসব বিষয় বাদ দেন। আমার ভাইরা কষ্ট করে আইছে, নগদ তো খিদা লাগছে, বাজারে জানছে তাড়াতাড়ি। ও বৌমা, আমার পোলা যদি ঘরের মানুষ হয়ে থাকে, ঘরে যা আছে তাই যদি খাইতে পারে, তাহলে তোমার বাইরে খাইতে পারবো না কে? ঘরে যা আছে তাই রান্না করে তাই খাবো, ওরা তো ঘরের মানুষই।
বুঝছি, এবার চুপ করেনছে। এই সামান্য বাজার নিয়ে আপনারা আমার 14,000 কথা শুনাইলেন। আপনারা বাজার না করে দিলে কি হইব? বাজার করার মানুষ আমার কাছে আছে, টাকা সিটাইলে চামচার অভাব নাই। আয় আয়। আমার বৌমাটা কেমন মানুষ, এক চোখে নুন বেছে এক চোখে তেল বেছে। আরে বাদ দাও তো, যার একদিনে বুদ্ধি না হয় 1 বছরের মতো হয় না। এসব শুনে শুনে আম করে অভ্যাস হয়ে গেছে। যাও। আহা আব্বা আম্মা তোমরা এমন করতেছো কে? বিয়ের এতদিন পরে আইছে, ওরা তো ইষ্টি মানুষ, ওর আগে আনো ধরে রাখলে চলবো নাকি? মায়ের তো না মাসি দরদ বেশি নে। যাও। আমার তো দরদ খালি বড় বিয়ের উপরে। বিয়াই ওই শান্ত আপার এবার আঙ্গুর সাথে নিয়ে যাওয়ার লাগবো, কারণ মারে তো না কই আয় পড়ছি, যদি নিয়ে যাই তাহলে মা আঙ্গুর কিছু করবো না, বুঝছস? সেমনি ওই কাপারে বুঝা নিয়ে যাওয়ার লাগবো। কথাটা ঠিকই কইছস, আপারে নিয়ে গেলে 7 গুণ মাপ, কিন্তু আপা কি যাবো? আরে না গেলে জোর করে নিয়ে যাওয়ার লাগবো। আজকে দুপুরে খাওয়া দাওয়া কই রে? কিরে তুই থামে গেলি কে? খাই দে কি তুই ঘুম পারবি? আরে ঘুম পার না, খাই দেয় আপার পাল ধরমু, যা আঙ্গুর লোক ঝামেলা লাগবো। হ্যাঁ ঠিকই কইছস। বিয়াই বেনি আমনা করে গেরামটা আগের মতো নাই, এর জন্য ঘুরে ঘুরে একটু দেখতাছি। পরিবর্তন তো হবই, কারণ আপনি যা আসেন না এর লেগে। বেনি আমরা চিন্তা করলাম আমনা করে গ্রাম আমু, আমনা করে গ্রামটা একটু ঘুরে যাবেন, আপনি তো কাজ দিয়ে আহেন না। কাছে আমু কি বে বিয়াই, যদি কাছে আসার সুযোগ না দেন। যেইভাবে কইতেছেন বেনি, আপনারা মনে আলাদা করে আমার SMS করে আনা লাগবো, খালি আবেন আর নিয়ে ঘুরবেন আঙ্গুরে। ঘুরতে তো জামুই বিয়াই, তবে আপনার সাথে একটু পার্সোনাল কথা আছে। ইয়াল্লা বেনি কি পার্সোনাল কথা কই আলান, কোনো সমস্যা নাই। ছোট বিয়াই, আপনি যদি আল্লাহ ফাঁকে গেতেন তাহলে বড় বিয়ার সাথে পার্সোনাল কথা কয়ে ভালো হইতো, সুবিধা হইতো আর কি, একটু জান না। আমি তো বিয়াই না, চাইলেও পাই না। বিয়াই, আপনাকে একটা কথা অনেক দিন ধরে কমু ভাবতেছি, কিন্তু লজ্জা করতে পারতেছি না। অবশ্য আপনাকে সিঙ্গেল দিছিলাম, আকার ইঙ্গিতেও বুঝাইছিলাম। এখন আপনি বুঝছেনই নাকি বুঝাও না বুঝার ভাব করছেন, এই ডাক বুঝবার পারিনি। আহা বেনি আপনি কি করবেন, যাইরে কাইছে একবার কই আলান তো, কথা তো পেছান আমি কিছুই বুঝতেছি না। বিয়াই, যে ঘুম পারে তারে জাগান যায়, আর যে জায়গা জায়গা ঘুম পারে তারে কি আর জাগান যায়? বেনি আপনি আবার পেছানে ধরলেন, আপনি কি করবেন ক্লিয়ার করে কোন, আমি বুঝি না। বিয়াই, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে ছাড়া বাঁচি না। আই লাভ ইউ বিয়াই। বেনি আপনি আমার লগে মস্কারা করতেছেন না? বিয়াই, আমি আপনাকে আমার ভালোবাসা প্রকাশ করছি, আপনার সাথে মস্করা করতে যাবো কেন? মস্করা মনে হলো আপনার? তাহলে মস্কারা না কি? এটা হইতেছে আমার বোনের সংসার, আমি আমার বোনের সংসারে আগুন লাগে আপনার লগে প্রেম করবো, এটা আমি জীবনও পারবো না। বিয়াই, আপনি কিন্তু আমার জীবন নিয়ে খেলতেছেন, দেখেন এর পরিণাম কিন্তু ভালো হইব না। আপনার জীবন নিয়ে আমি কই খেললাম? আপনি আমার একটা কথা কইছেন, আমি না করে দিলাম, আপনার জীবন নিয়ে আমি কি খেললাম? দেখেন আমি এত কিছু বুঝি না, আপনি আমাকে ভালোবাসবেন নাকি না? না। বিয়াই, আপনি আপনি আমার মন ভাঙ্গা চুরমার কইরা ফেলাইছেন। এর জবাব যদি আমি আপনাকে না দিছি, তাইলে আমি এক বাপের বেটি না। শান্ত, এটা কি হইলো? এনজা দুলা ফার উল্টো পাল্টা কথা কো, তাহলে কি হবো? হেই চুপ থাক, আপা জানে আপার বাইরে কিবে এটা সেটি উল্টা পাল্টা কথা কব, আর আপাটা বিশ্বাস করবো জীবনও না। চল। আল্লাহ জানে, কোনো বেজার না হইলেই এবার আম্মা কই আই নাই। মা বিথি, তুই কান্দস কেন? তোর কি হইছে? কেউ কিছু কইছে? কিছু কয় নাই, কেরে কি কব, এবেই কান্দিতেছি আমি। না, তুই তো এবে কোনদিন কান্দস না, অবশ্যই কিছু হইছে, লুকায় রাখিস না, ক। বাড়ির ভিতরে এত লোকজন আমার ভালো লাগে না। আচ্ছা আব্বা, বাবির বাইরে কবে যাবো আঙ্গো বাইতে থেকে? মা, ওরা তো মেহমান, কদিন থাকবো, ঘোরাঘুরি করবো, তারপর চলে যাব। ও ওরা আইসে এবার তুই রাগ করছস? এই যে তুমি একটা আজেটা কথা কইলা, ওরা আসাতে আমি রাগ করবো কে? তাও ভালো লাগে না। না বিথি, কি ভালো লাগতেছে না, বাদ মুখা। ইয়া আল্লাহ, আইসো শোনো পর্যন্ত একদিনই থাকলি না, এহেন কইতাছস যাবি গে। 4-5 দিন তো মিনিমাম থাকবি, তারপরে যাওয়ার চিন্তা এখন আমি যাবার দিব না। ওই আপা ভাল লাগতেছে না জামুগা, আমারে তো না কই আইছি, তোরা যদি না নিয়ে যায় আম্মা মারবো। ওই আপা আমি তো দূরে পা। আহা, তা না হয় আমি যামুনি, সমস্যা নাই, কিন্তু তোরা আসছস থাকবি তারপরে যাবি, এখনই যাওয়ার জন্য পাগলা হইছস কে? বুঝলাম না তো আমি। বারে বারে খালি কইতাছে ভাল লাগতেছে না, ভাল লাগতেছে না। তোর বয়সী কত রে, ভালো লাগা খারাপ লাগা তুই এখন বুঝস? পরীক্ষা শেষ, আসছস কয়দিন থাকবি তারপরে যাবি। যা ঘরে যা, আমি খাবার দিতাছি, যা। কি হলো দাঁড়াইছস কে? যা ভিতরে যা।
ফুবু ও ফুবু ফুবু কেরা বিথি আইস হ ফুবু আমি কিরে বিথি আসছি না ফুবুর কথা বুঝলে গেছিস গা ভুলি নাই ফুবুর কথা মনে আছে টানো আছে আজকে একটা দরকারে কইরা তোমার কাছে আসলাম আমাকে একটা হেল্প করা লাগবে তোমার তাই তো কই দরকার ছাড়া তো তোর আসার কথা না কি হেল্প রে তাহলে পরে শোনো আচ্ছা তুই চিন্তা করিস না আমার কাছে লোক আছে আমি লোক সেট করে তোকে বাইক নিয়ে যাম না তুই এখন জাগা আচ্ছা ফুবু নিয়ে যাও কিন্তু মনে করে আচ্ছা ঠিক আছে আম্মা হ্যাঁ একটা কথা কইতাম কও কি কবা আম্মা কইছিলাম কি আপনার কাছে কি ভাঙতি 200-300 টাকা আছে? না আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই আমি কি কামাই করি টাকার কথা আমার কওকে না মানে ওই আমার ভাইয়েরা আসছে না ওরা যাওয়ার জন্য পাগল হয়ে গেছে ওরা বলে যাইবো গো হাতে দিয়ে দিতাম আর কি 150-300 টাকা হইলেই হইতো ভাড়া দিয়ে যাইতো আর কি 300 কে তিনটা পায়া নাই আমার কাছে আর তাছাড়া তোমার বাইরে আইছে যাওয়ার জন্য তো পাগল হইছে কে আদর যত্ন তার কম করতাছো না না মানে আমিও তো বুঝি না আম্মা কি আফা আমগো টিয়া লাগবো না আমরা তো বাড়ি থেকে গাড়ি ভাড়া নিয়ে এসেছি যাই গে ওইলাই তো বৌমা তাইলে টাকা পয়সা লাগবোই না তুমি বাসলা আমি তো বাসি নাই আম্মা বাসলেন তো আপনি আপনার তো একবার কম পড়ে গেছিল গা আমার ভাইয়েরা টাকার কাঙ্গাল না ওর কাছে টাকা আছে ওগো ভাড়া দিয়ে ওরা যাইতে পারবো আচ্ছা ঠিক আছে তাইলে যা যেহেতু থাকবি না আর কি করবো আয় দাঁড়াও এই বাড়ি থেকে যেন একটা পুনাই না নড়ে কেন নড়বো না কে নড়লে কি হইব আমার সেন হারাইছে সন্ধ্যার বাইরে কেউ না চোর গেলে ধর্ম কি বেই তোমার চেন হারাইছে তুমি খুঁজে বাইর করো গা তোমার চেনের সাথে আমার ভাইয়ের সম্পর্ক কি কইলাম না সন্ধ্যার বাইরে তো কেউ নাই আমি সবাইকে সন্ধ্যার চোখে দেখতেছি খবরদার বিথি মুখ সামলায় কথা কবি তুই কারে কি কইতাছস তুই কি একবার চিন্তা করছস আমার ভাই গরে কিন্তু তুই চোর কইতাছস ওরা কি চোর রে দাঁড়াও ভাবি কথা কর আগেই সান্নত করে উঠলা কে আমি তো কই নাই যে তোমার ভাইয়েরাই চুরি করছে চুরি তো তুমিও করতে পারো আমি তো তোমাকেও সন্দেহ করতেছি হায় হায় গো তোর মুখ কিন্তু আমি একবার সেলাই করে দিব তুই আমার চোর করলি হ্যাঁ আমার চোর করলি আমি চুরি করছি আমার মুখ সেলাই না করে তোমার মুখটা বন্ধ করে রাখো প্রমাণ হোক তারপর দেখা যাবো নি কারা চুরি করছে আর কারা চুরি করে নাই দেখ বিথি তুই আমার ননদের মতো থাক আমার মাথাটা গরম করিস না আমার মাথা যদি গরম হয় এই বাড়িতে কিন্তু আমি তুল কালাম কাণ্ড করে ছাড়মু তুই কিন্তু আমার চিনস ও তো কইলই যে সবার এই সন্দেহের চোখে দেখতাছে ওই সন্দেহের মধ্যে তো আমিও আছি কই আমার গায়ে তো ফুসকা পড়ে না তোমার গায়ে তো ফুসকা পড়তেছে কে দেখেন আম্মা কথাটা যদি খালি আপনার মাই আমার কইতো আমার কিছু হইতো না কিন্তু আমার ভাই দুইটা আমি সমান মানুষ আমার শ্বশুর বাড়িতে বেড়াবার আসছে অগরে জড়ায় কথাটা কইলো এটা কি আমি মাইনা নিমু কোনো বউ মাইনা নিব ভাবি আমি কি তোমার ভাইগোর নাম কইছি তুমি তো বারবার ওগো নাম কইতাছো আইসা হইছে আমি বুঝি আমার আর বুঝাইতে হইব না আচ্ছা এটা কি বাড়ি নাকি বস্তি এত সিলে সিলে কেন কালো তো খায় বলাইছ আব্বা আর কইও না বড় মামা যে আমাকে বিদেশ থেকে একটা সোনার চেন আইনা দিছিল ওই চেনটা আমি আর খুঁজা পাইতেছি না হারাই গেছে গা তাহলে এটা কি বাইরের মানুষ চুরি করছে চুরি করলে তো ঘরের মানুষই চুরি করছে আমার সন্ধ্যার কাতারে সবাই আছে এর লেগে আমি একটা কবিরাজ ধরছি কবিরাজ বাড়িতে এসে দেহ কেরা চুরি করছে বাইর করুক ওমা বিতি কি কর কি জানি আপনার মায়া কি কইতাছে তো আমিও বুঝি না আর যা মন চাইতেছে তাই কইতাছে করুক গে আমি কি কমু আর এত চিল্লাচিল্লি করতাছো কে ওরবার যখন খবর দিছে করবে না হোক কবিরাজি করে দে হোক কে রাখি কথা তাইলে তো ধরা পড়বো এই তোরা দাঁড়ানো সুস্কা বয় সেন বাইর হবো তারপরে যাবি নাইলে আবার তোরা চোর হয়ে যাবি গে মনে শ্বশুর বাড়িতে আসার শখ মিটছে সরাসরি তো চোর কয় নাই ঠিকই কিন্তু অ্যাঙ্গেলে তো আমার ভাই করে ঠিকই চোর কওয়া হইলো লম্বে ভাই ছোট বর বিচ্ছু মারে ওরে ওর দুহাই দুহাই লাগ লাগনি দয়া জ্যোতিনি দুঃখ কোথায় কোথায় পে ছো লম্বে ভাই ছোট বর বিচ্ছু মারে ওরে ওর দুহাই দুহাই লাগ লাগনি নারা জ্যোতিনি দুঃখ কোথায় কোথায় প্রে ছো ছো মন্তর ছো কালা কুতুবির গো আয় জলদি এসে আমার বাটিতে হাজির হয় ছু চল বাটি চল জলদি করে চল আমারে নিয়ে চল 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 চো চল ই চল ই চল ই চল 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 চু 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 হা পাইছি এসে চুর
এই চোর পাইছি, এই সেই চোর, এই সেই চোর। আমার ভাই চোর মানে? হ্যাঁ শান্ত, তুই চুরি করছস? না বাবা বিশ্বাস করে আমি নিয়ে নেই। এই সব তুই আর একটা কথাও কবি না। কবিরাজ কি মিথ্যা কথা কই রে? তোরের ঘরে তোর সেন দিয়া তারপরে এই বাড়ি থেকে যাবি। শান্ত, তোরা আমার ভাই, তোরে নিয়ে আমি সবসময় গর্ব করে কথা কই। বোনের শ্বশুর বাড়িতে আইসা নিয়ে তুই সিন চুরি করছস, আমার মান সম্মানটা তোরা এমনি করে নষ্ট করে দিলি। সি সি সি, আমি মানুষের সামনে এই মুখ কেমনে করে দেখাবো আমার ভাইয়েরা বলে তোর? খুব তো বড় বড় কথা কইছিলা ভাবি যে তোমার ভাইরা চুরি করতেই পারে না। এখন তো নিজের চোখেই দেখলা যে তোমার ভাই চুরি করছে, তারপরে তো আমি তোমার ভাইয়ের নাম কইই নাই। এর লেগেই তো কই যে এই সারা দুটো চাউল লেগে পাগল হয়ে গেছে কা। আজকে এলো আবার আজকেই চলে যাবো। আর চাইবো না এই বাড়ি থেকে চোর করে চুরি করার কাম যে শেষ, এই বাড়িতে থাকি ওকে লাভটা কি? চিন্তার কিছু নাই, অল্প কিছুক্ষণের মধ্যে চেন চলে আসছে এখানে। আয় আয় চেনাই। এই যে চুরি করে নিয়ে লুকা রাখছিল ঘরের পিছে, আমি পাইছি নিয়ে এই যে চেন, চেন বাড়াই পড়ছে। আব্বা দেখছো আমার সামনে সিন? সি 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 সি, শান্ত, আমার যেমন কষ্ট হইতাছে তেমন রাগ উঠতেছে। তুই আমার আপন ভাই, আর আমার এই শ্বশুর বাড়িতে এসে তুই আমার নন্দের সেঞ্চুরি করলি, মান সম্মানটা তুই সবার সামনে ডুবাই দিলি। এগোরের সামনে আমি কখনো আর মুখই দেখাইতে পারবো না। তোর হাত তো কখনো এরকম খারাপ আসিল না রে। বাপ মা তো তোর এই শিক্ষা দেয় নাই, আমি তো তোর এই শিক্ষা দিই নাই। এই কামটা কেমন করে করলি রে শান্ত তুই? আবার বিশ্বাস করো আমি চেনটা চুরি করি নাই, বেনি আমার ফাঁসি দিয়েছে আমি বুঝছি। চুপ! আর একটা মিশা কথা কবি না। মান সম্মান আমার ডুবাই ফেলাইছে। যা, তোরা এখান থেকে চলে যা, আর কখনো আসবি না আমার শ্বশুর বাড়িতে। তখন মতো ভাই আমার দরকার নাই। যা যা যা। কি কষ্ট রে বাবা, হ্যাঁ এত অভিনয় করা যায় নাকি? হ্যাঁ এই ছেলে, এই টাকা দে, টাকা দে। এই যে টেন আন। কি ব্যাপার? টাকা এনো 800, তুই আমার দিবি 1800। কো 1000 কো? পুরো টাকা এখনো পাই নাই, পাইলে দিব নি। কামটা তো ঠিক হইলো না। উনি কোনো কবিরাজ না, সবকিছু মিথ্যা বানোয়াট। ইচ্ছা করে আমার ভাই করে ফাঁসানো হয়েছে। এই তুমি তোমার বোনের কিছু কবা না আমি কমু? না, আমি কাটাছি। এই ওরে কেনা ক কেনা রফিক কে? রফিকা কেনা আনতে কইছে তোরে? আমি জানি না ভাই, তুমি বিথিরে জিজ্ঞেস করো গা। ঠিক আছে। বিথি, এই বিথি, কি হইছে আব্বা? বাইতে তো চিল্লাচিল্লি কে? অবশ্যই চেল্লাচিল্লি হইব। তুমি তোমার মতো একটা প্ল্যান কইরা সুন্দর মতো একটা ঘটনা সাজায় রাখবা, তুমি ঠান্ডা মাথায় বসে থাকবা, তা তো হইব না। কেসাল তো একটু হইবই। সত্য তো সত্যই, সত্য কখনো চাপা থাকে না। বৌমা তুমি কি তোমার চাইতাছো? এখনো পর্যন্ত বুঝেন নাই নাকি না বোঝার ভান করতেছেন? ঠিক আছে, আমি আপনাকে আরো ক্লিয়ার করে দিতেছি। এই যে কবিরাজ, উনি তো কোনো কবিরাজ না, উনি তো করে যাত্রা পালায় অভিনয়, টাকার বিনিময়ে অভিনয় করছে। এই যে নকল চুল, কোনো কবিরাজ টবিরাজ কিচ্ছু না। বিথি সব কিছু প্ল্যান কইরা আমার ভাই দুইটার এই বাড়ি থেকে বাইর করাইলো, সবার সামনে আমার ছোট করলো। আমার ভাইরা চুরি করতে পারে না, আমি বারবার কইছিলাম। ও টাকা দিয়ে এইসব করাইছে। কি জন্য করাইছে এটা তুমি বুঝতাছি না। আমার ভাইগুলোর আমি মায়েরা ধরে আর বাড়ি থেকে বাইর করে দিলাম। কিসের জন্য করছো? হ্যাঁ, আমার ভাইরা তোমার কি বার হতে চাই দিছিল? বৌমা তুমি চিন্তা করো না, যাও তোমার বাইকের আগে ফিরে নিয়ে হোক, বাকিটা আমি দেখতাছি। যাও। এর যদি সঠিক বিচার না হইছে, করবো না আমি আপনার বলার সংসার করে দিলাম। ভাই আমার এদিকে আমার কোনো দোষ নাই, আমি যাই। এই যে আপনি উপরে যাবেন। এই কামটা কেন লাগা করছস? কেন লাগা করছস? তোর কোন বাড়া বাতা চাই দিছে দেখো। এই আমরা মানুষ কি এতটাই খারাপ রে? তুই প্ল্যান করে মেহমান দুইটারে বাইতনে বাই করে দিলি। এই কথা যদি মাইসে শুনে আমার কি মান সম্মান থাকবে রে? তোমার মায়ের বিচার করো তুমি। এই তোমরা চিন্তা করো না, এই ভণ্ড কবিরাজ রে পুলিশে ধরামো। বোন, তুই কি আমার বোন নাকি? বিথির ওই পোলাবান মানুষ, বুঝে নাই ভুল করছে। তুই এত বড় মানুষ, তুই কি ভুল করলি? দেখ, তুই আমার চোখের সামনে পড়বি না, এবার যাবি না। যা, রাখছি, যা। এই শালা চল, তোর আজকে বান দিব। ভাই ভাই চল। ভাই আমার চল। শান্ত, শান্ত ভাই, আমি জানি তুই আমার প্রতি অনেক রাগ করছিস। দেখ, সবকিছু পরিষ্কার হয়ে গেছে, আমি বুঝতে পারছি তোরা চুরি করস নাই। এই সব কিছু করছে আমার ননদ বিথি। কি জন্য করছিস সেটা তো আমি জানি না, তবে তুই যে চুরি করস না এটা আমি বুঝতে পারছি। তুই মনে কষ্ট নিস না, কিন্তু আমি একটা জিনিস বুঝতেছি না, বিথি তোর চোর বানাইলো কি কারণে?
এ তোর লাভটা কি? ও তো এরকম মাইয়া না, এরকম কেন করলো? আপা আমি জানি তোর ননদ এই কাম কে লাগে করছে হন। দেখেন আমি এত কিছু বুঝি না, আপনি আমাকে ভালোবাসবেন নাকি না? না বিয়াই, আপনি আপনি আমার মন ভাঙ্গা আর কইরা ফেলাইছেন। এর জবাব যদি আমি আপনাকে না দিছি, তাইলে আমি এক বাপের বেটি না। ও এই জন্য তাহলে বিথি এরকম করছে। চিন্তা করিস না, তুই আমার সাথে চল আমার শ্বশুর বাড়িতে, বাকিটা আমি পরে বুঝতাছি। না আপা ওই বাড়িতে আমি আর যাবো না, আমগুলো অপমান করে বাইক করে দিচ্ছি, আমরা যাবো না আর। হে আল্লাহ শান্ত, তুই রাগ করতেছিস কে? এখন তো আমি বুঝতে পারছি যে আমার ভাই চুরি করে নাই। আমি তো জানি আমার ভাই দুটা কেমন। রাগের মাথায় দুটা কথা কইছি, ওটা তোরা মনে রাখা যদি চলে যাস তাহলে আপা কষ্ট পাবো না। তুই আমার শ্বশুর বাড়িতে চল, তারপর আমি বুঝতাছি কেমনে কি হয়েছে। কত বড় সাহস, আমার ভাইরে ওরা ফাঁসাইলো, এর বিচার হইব। চল চল আমার সাথে চল, আয়। কি ব্যাপার, আপনারা মন খারাপ করে রইছেন কে? মাইয়ার এখনো শাসন করতে পারেন নাই? কি আর শাসন করবো বৌমা? এই কাজটা যে কে লেগে করছে হেরে তো আমি বুঝতেছিলাম। আমি বুঝতাছি, আমি সব কিছু কইতাছি। এই ওঠ, ওঠ। শুনেন, আপনার মাইয়া এমনি এমনি এই কাজ করে নাই। কি জন্য করছে ওর ভালো মতো জিগান, ও একাই সব কিছু কইব। এই এই কর কে লেগে করছে? কে লেগে কাজ করছ? বাদারি তোরে কিন্তু মেলাক্ষণ ধরে জিগে যাচ্ছি, তুই উত্তর দাস নাই। ক এই কাজটা তুই কে রে করছস? তাড়াতাড়ি ক। আব্বা, ভাবি, আসলে সত্যি কথা কইতে আমি বিয়াইকে ভালোবাসি। আর এই কথা আমি ওকে অনেকবার বোঝানোর চেষ্টা করছি, অনেকবার কইছি, ও বুঝে নাই। এই কারণে আমি রাগে জি দেওয়ার উপরে এই প্রতিশোধ নিছি। শুনছেন, আপনার মায়ের কথা শুনছেন? সেটাং সেটাং করে আবার স্বীকার করতেছে। সব নষ্টের মূলই তো আমার ভাইয়ের মান সম্মান নিয়ে টানাটানি লাগাই দিছিল। এখন কি করবেন আপনি? কন আপনার মায়ের কি বিচার করবেন? বৌমা, তোমার ননদ, তুমি যা ইচ্ছে তাই করো, তাই করো। আমার ভাইয়ের ভালোবাসা পাওয়ার জন্য যেহেতু এত কিছু, আমার ভাইয়ের চোর পর্যন্ত সাব্যস্ত করলো, এত কষ্ট যেহেতু করলো, কষ্ট তো আর বিফলে যাইতে দিতে পারি না। এখন কথা হইলো যে আমি বাপ মার সাথে কথা কইতাছি, আমার বাপ মার সাথে কথা কইয়া দেখি আপনার মায়ের সাথে কি আমার ভাইয়ের বিয়ে দেওয়া যায় নাকি। না না আমগম না, এই মেয়ের মতো সমস্যা আছে, আমার বিয়ে করবো না, ও দুনিয়ার বিয়া দব। ভাই তুই চিন্তা করিস না, তুই আর ভালোবাসায় সারা দেশ নাই দেখে তোর সাথে বেয়াদবি করছি। মেয়ে হিসেবে আমার ননদ অনেক ভালো, কিন্তু সমস্যা নাই, ও বেদব থাকবো না। আমি সুন্দর মতো পরিপাটি কইরাই আমাকে বাড়ির বউ বানায় ওরে পাঠাবো। চিন্তা করিস না, চল এবার ঘরে চল। চল, খুশি হয়ে গেছে গা।